সোনা একদিন সূর্যকে ফোন করে বলে তার জাপানি চিজ কেক খেতে ইচ্ছে করছে। সূর্য তখন অনেকটা রাস্তায় চলে এসেছিল, কিন্তু সোনার আবদার মেটানোর জন্য কেক কিনতে যেতে রাজি হয়। ফোন রেখে সূর্য যাত্রা করে। এদিকে দীপা যখন চারুর বাড়িতে সোনার পার্টির রান্নাবান্না শেষ করে চলে আসতে চায়, তখন চারু তাকে বলে এসএসজি এক্ষুনি আসবে, তুমি তার সাথে দেখা করে তারপর যাও। এরপর সোনার সমস্ত বন্ধুবান্ধব পার্টিতে হাজির হয়। সানায়া দীপাকে দেখে বলে, আমি আপনাকে কোথাও দেখেছি। তখন চারু বলে, হয়তো মায়ের ছোঁয়ার রান্নাতে দেখেছো। সানায়া বলে, না, এটা অন্য কোথাও, এবং একটি ভিডিও দেখায়। সানায়া সবাইকে রাজি করিয়ে দীপাকে তাদের সাথে নাচতে বলে। অনেক বলাতেই দীপা রাজি হয়ে যায় এবং তাদের সাথে নাচ গান করে, কিন্তু আচমকা সোনা অজ্ঞান হয়ে পড়ে। সেটা দেখে চারু তার বন্ধু বান্ধবদের চলে যেতে বলে। এরপর চারু সূর্যকে ফোন করে তাড়াতাড়ি বাড়িতে আসতে বলে। দীপা যখন সোনার গায়ে হাত দিয়ে তাকে জাগানোর চেষ্টা করে, তখন সোনা রেগে গিয়ে দীপাকে ঠেলে ফেলে দেয়। চারু দীপাকে বলে, তুমি এখন চলে যাও, আমি পরে তোমায় জানাবো কেমন আছে। দীপা কষ্ট পেলেও চলে যায়। এর মধ্যে সূর্য দ্রুত বাড়ি ফিরে আসে এবং সোনার বন্ধু বান্ধবদের সাথে ধাক্কা খেয়ে তার ব্যাগগুলো পড়ে গিয়ে কিছু নষ্ট হয়ে যায়। ব্যাগগুলো তুলতে গিয়ে সূর্য দেখে দীপা পাশ দিয়ে চলে যাচ্ছে। এদিকে সোনা অদ্ভুত আচরণ করতে থাকে। সূর্য এসে দেখে এবং দ্রুত ডক্টরকে ডাকে। অন্যদিকে দীপা রেস্টুরেন্টে ফিরে গিয়ে রসগোল্লা বানানোর চেষ্টা করে। ঠিক তখনই সাক্ষ্যদেব বাবু এসে দীপাকে বলে, আপনি কথা দিয়ে কথা রাখেননি। দীপা বিস্মিত হয়ে বলে, কি হয়েছে? সাক্ষ্যদেব বাবু উত্তর দেয়, আপনার 7টায় রেস্টুরেন্টে ঢোকার কথা ছিল, কিন্তু আপনি দেরি করেছেন, তাই এই রেস্টুরেন্টের দরজা আপনার জন্য বন্ধ। এই ঘটনায় দীপা মর্মাহত হয়ে যায় এবং তার মন খারাপ হয়।